রং করা হয়ে গেছিলো, তো রং করার পরে ভাবছিলাম দেওয়ালটাকে একটু সুন্দর করে সাজাবো, কারণ এই দেওয়ালটার সামনেই আমি ভিডিও করি। তো যাই হোক, তাই জন্য বরকে বললাম যে এই দেওয়ালটাকে কি করে একটু সাজানো যায় বলো তো। তো বললো তুমি তো অনেক কিছু বানাতে জানো, তো তার মধ্যে নিজের মতন করে কিছু কিছু বানাও, আমি সেগুলোকে দেওয়ালের মধ্যে টাঙিয়ে দেবো। তো তাই জন্যই আমি দু একটা বানিয়েছি, কিছু দেওয়ালে টাঙানোর জন্য যে ওয়াল হ্যাঙ্গিংগুলো হয় সেগুলো কয়েকটা বানালাম। তো বানিয়ে সুন্দর করে ওগুলো সাজিয়ে নিচ্ছি। আর অনেকটা রাত হয়ে গেছিলো, সেগুলো সব কটার ভিডিও নেওয়াটা সম্ভব হয়নি, কারণ সারাদিন অনেক খাটাখাটনির পরে খুব টায়ার্ডও লাগছিলো। তো যতটুকু পেরেছি একটা দুটো ভিডিও নিয়েছি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো এরকমভাবে তিনখানা আমি বানিয়েছি, তো তিনখানাই দেওয়ালের মধ্যে আটকে দিয়েছে। তো দেখো আমি বানিয়ে দিয়েছি, আরও সুন্দর করে আটকে দিয়েছি। আর এগুলো সব কটাই বানানো নয়, কিছু কিছু জিনিস কেনাও আছে। তো নানা রকমভাবে আমরা দেখছিলাম যে কিভাবে কোনখানটায় কী লাগালে সুন্দর লাগে। তো আলটিমেট এইভাবে আমি বললাম, তো যেভাবে বলেছি সেইভাবেই ও সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর ঘরের মধ্যে দেখবে নিজের হাতে বানিয়ে কিছু লাগানো সে বা ঘরটাকে সাজানো, সেটা খুব ভালো লাগে। আর আমার বরাবরই নিজের হাতে কিছু বানিয়ে সেগুলো দিয়ে ঘর সাজাতে খুব ভালো লাগে। তো তাই জন্যই অনেকদিন পর এখন চেষ্টা করলাম, অনেকদিন কিছু বানানো হয় না এখন আর, কিন্তু আজকে অনেকদিন পর নিজের হাতে কয়েকটা জিনিস বানালাম, খুব ভালোও লাগলো। তো বানিয়ে নিয়ে ওকে বললাম, ও লাগিয়ে দিচ্ছে সব। তো তারপরে হচ্ছে এই হচ্ছে আমাদের দেওয়ালের ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু, যে দেওয়ালটা আমাদের কেমন লাগছে। তো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।